বিসমিল্লাহির-রহমানির-রহিম। যেতে হবে পবিত্র তাই ঝরাপন এটা হবে তাদের মনে এই যে হাসি আর কাপড় আজ ছেড়ে চলছে মায়া আর সুশাসন তাই সম্মুখে দাঁড়িয়েছে তাই এই বিদায় ভাষণ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি 2023 বিদায় উপলক্ষে আজকে এই বিদায় মাহফিলে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন কৃষি বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব লোকমান হোসেন স্যার, এবং আরো উপস্থিত আছে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরো উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা। আপনাদের সঙ্গে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মিলাদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শিক্ষার আলো ঘরে জ্বলে, এই স্লোগানের ছাত্রছাত্রীরা তাদের মনে একটা আলো দেখতে পায়, আর সেই আলোটা হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষা গ্রহণ করার অন্যতম প্রতিষ্ঠান প্রাণপ্রিয় স্কুল আল-হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়। আসলে আমি যেদিকে স্কুলে এসেছিলাম তখন অনেক কান্না করেছিলাম, আমি স্কুলে যাব না, কিন্তু কে শুনে কার কথা? আপনার চিন্তা নিতে ঠিকই আসতে হয়েছে স্কুলে। তারপর ধীরে ধীরে তৈরি হলো কিছু ব্র্যান্ড, তারপর শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা ভালো রিলেশন। এভাবে আমাদের 5টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকে আমাদের এই 5টি বছর স্মৃতির পাতায় পড়ে যাচ্ছে। আসলে আমার কথা এটাই, আল-হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি আলগোর হাই স্কুলের ছাত্র ছিলাম, তখন আমি বলবো না আমি আলগোর হাই স্কুলের ছাত্র, তখন আমি বলবো আমি আলগোর হাই স্কুলের ছাত্র ছিলাম, তখন আমি বলবো না আমি সবার সাথে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি সবার সাথে অ্যাসেম্বলি করতাম, তখন আমি বলবো না আমি আমার প্রিয় নবী স্যারের ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করি, তখন আমি বলবো আমি আমার স্যারের ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করতাম। তাহলে সবকিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য লাস্ট ডে। কাল থেকে সবকিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আজকে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না, আমি কি বলবো, আমার বাসা আমি হারিয়ে ফেলেছি। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি চিরকাল বেঁচে থাকবো না। ঠিক তেমনই ভাবে এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট এবং শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক সুন্দর। কিন্তু আফসোস, বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিতেছি। আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না। আসলে আমরা অনেকে শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর যদি আমরা স্কুলের শিক্ষার্থী না হয়ে অন্য স্কুলের শিক্ষার্থী হতাম, তাহলে তারা আমাদেরকে টিসি দিয়ে দিতেন, কিন্তু আমাদের স্যার তা করেন নেই। স্যার, আমরা তো চলে যাচ্ছি, আর থাকতে পারবো না, ইচ্ছা করলেও আর থাকতে পারবো না, আমাদেরকে মাফ করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে অনেক বড় হতে পারি, আমরা অনেক বড় হতে পারি। আর আপনাদের সেই শিক্ষাটাকে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি, আর যেটা অন্যায় সেটা অন্যায় বলে আখ্যায়িত করতে পারি। আর আপনাদের সেই শিক্ষাকে বুকে ধারণ করে একজন হাতে যদি পিস্তল থাকে, তার বিপরীতে তার হাতে যেন আমরা কলম তুলে দিতে পারি। পৃথিবীতে সবাই তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকে। আমাদের বাংলা ব্যাকরণ বইয়েও একটা ভারসাম্য আছে, যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। অনেক বড় বড় ব্যক্তিরা
তারা তাদের মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের জন্য এই সুন্দর পৃথিবীটা উপহার দিয়েছেন। যেমন অনেক বড় বড় বিজ্ঞানীরা আছেন, স্যার আইজাক নিউটন, থিওরি অফ রিলেটিভিটি, ইকুয়াল সি স্কয়ার, আলবার্ট আইনস্টাইন, ক্যারোলাস লিনিয়ার, জাভেদ কাহাইয়ান, মুসা আল-খোয়ারিজমি, তার এইসব বড় বড় বিজ্ঞানীরা তাদের কর্মের মাধ্যমে পৃথিবীতে বড় হয়েছে। স্যার আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আমাদের মেধা দিয়ে বুদ্ধি দিয়ে মানব হৃদয়ে জায়গা করে যেতে পারি। অনেক বন্ধুদের সাথে চলাফেরা, খেলাধুলা করা, একসাথে স্কুলে যাওয়া, বন্ধুদের জন্য অপেক্ষা করা, ক্লাসে দুষ্টামি করা, স্কুলে একদিন উপস্থিত থাকলে সাড়ে কতের বাড়ি থেকে বাঁচার জন্য কত না কত বিনতি করতাম। যখন টেস্ট পরীক্ষা আসলো তখন স্যাররা বলছেন এটাই তোমাদের স্কুল জীবনের লাস্ট পরীক্ষা। তখন সত্যি অনেক অবাক হয়ে যেতাম, ভাবতাম সত্যি কি আমরা স্কুল থেকে বিদায় নিতে হবে। অনেক মিস করবো প্রিয় আরিফা ও মিশু ভাইকে, তাদের সাথে কত না দুষ্টামি করেছি। মিস করবো এই স্কুলটাকে, স্কুলের ওঠার সেই সিঁড়িগুলোকে, মিস করবো প্রিয় ক্লাসরুমকে। বিদায় বন্ধু বিদায়, হয়তো দেখা হবে কোন এক স্মৃতির গভীর ভাবনাহীন প্রান্তে। পরিশেষে একটাই কথা বলবো, প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবে, সবার খোঁজ খবর নিবি, আর কারোর সাথে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে থাকি ওরা আমাকে ক্ষমা করে দিবি। আর এই জয়ের পাশে লিখে রাখবি প্রিয় স্কুলটা আর হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়। চলে যাচ্ছে তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ জানাচ্ছি সুমনকে। আসলে সুমনের যে